আজ 15 জুলাই, এক বছর আগে এই দিনে একদিকে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের ভয়াবহ হামলা, আর অন্যদিকে মন্ত্রীদের উস্কানিমূলক বক্তব্য। সব মিলিয়ে জুলাই স্মৃতি ক্যালেন্ডারে 15 তারিখটি সেই দিন যেদিনের পর থেকে ছাত্রদের আন্দোলন রূপ নিতে থাকে জনতার গণ আন্দোলনে। সুমাইয়া ঐশীর রিপোর্টে দেখব 15 জুলাইয়ের দৃশ্যপট। নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টে। 15 জুলাই বেলা 12টা রাজু ভাস্কর্যের সামনে জড়ো হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়, 7 কলেজ, ঢাকা মেডিকেল কলেজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কয়েকশো শিক্ষার্থী। আগের রাতে রাজাকার ট্যাগিং এর ক্ষোভ তখনও যায়নি, বরং তা ছড়িয়েছে আরো বেশি। হঠাৎ করেই উত্তেজনা বিজয় 71 হলের সামনে। আন্দোলনকারীদের আটকে রাখার খবরে উত্তপ্ত হয়ে ওঠে গোটা ক্যাম্পাস। আগে থেকে অবস্থান নেয়া ছাত্রলীগ নেতাকর্মীদের সাথে শিক্ষার্থীদের সংঘর্ষ ছড়িয়ে পড়ে বিভিন্ন হলে। শিক্ষার্থীদের ইট পাটকেল নিক্ষেপ আর বিপরীতে সশস্ত্র হামলা ছাত্রলীগ যুবলীগের। আমি সেদিন আহত হয়েছিলাম। আমাকে হলো রিক্সায় করে যখন নিয়ে যাওয়া হয় ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়ার পরে আমি দেখতে পাচ্ছিলাম যে একের পর নারী শিক্ষার্থীরা আসতেছেন। মানে আমি নিজে তখন ট্রিটমেন্ট নিব কি, আমি আসলে পায়ের মাঝে একটা গিট বেঁধে হলো গিয়ে ভলান্টিয়ারিং শুরু করি, কারণ আমার নিজের কাছে পাপ হচ্ছিল যে আমার বোনেদেরকে এত বিশ্রীভাবে মারছে। প্রায় 40 মিনিট ধরে চলে এই সংঘর্ষ। আহত হয় নারী শিক্ষার্থী সহ অন্তত 400 জন। বিকেল 4টার পর ক্যাম্পাসের দৃশ্যমান দখল নেয় ছাত্রলীগ। হেলমেট, লাঠিসোঁটা নিয়ে বিভিন্ন পয়েন্টে চলে তাদের মহড়া। এদিকে কোটা সংস্কার আন্দোলনে প্রথমবারের মতো মাঠে নামে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বেলা 12টার দিকে প্রগতি সরণি, বাড্ডা, কুড়িলে অবস্থান নিয়ে ইউআইইউ, এআইইউবি আর নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে। একজন দেশের প্রধানমন্ত্রী, কিন্তু উনি আমাদের স্টুডেন্টদের কিভাবে বলতে পারে রাজাকার? যে কেউ আমাদেরকে রাজাকার বললেই তো আমরা রাজাকার হয়ে যাবে না? আমরা বাংলাদেশের সন্তান। যাই হয়ে যাক, যেহেতু সবাই নামছে, আমরা যদি না নামি তাহলে তো আন্দোলনটা এক হাতে চললো না। আমরা আরেকটা হাত হয়ে তাদের সাহায্য করব। রাতের বেলা আমরা একটা ভাবছি যে মেসেঞ্জারে তো গ্রুপ খোলা যাবে না, আমরা টেলিগ্রামে গ্রুপ খুলেছিলাম যে কীভাবে আমরা কালকে ম্যানিফেস্টো তৈরি করব। এদিন শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলা চলে দেশ জুড়ে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হামলার রেশ চলে আসে 16 শহর পর্যন্ত। সংঘর্ষ হয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। একই ঘটনা সারা দিন ধরে চলতে থাকে রংপুর, খুলনা, সিলেট আর রাজশাহীতে। ছাত্রলীগের হামলায় শিক্ষার্থীরা যখন রক্তাক্ত, তখনও বিভিন্ন অনুষ্ঠানে আন্দোলনকারীদের ওপর ছাত্রলীগকে লেলিয়ে দেয়া আর ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য দিয়েছেন তখনকার মন্ত্রীরা। কোন দেশে আমরা আছি, এরা কি চেতনায় বিশ্বাস করে, কি শিক্ষা তারা নিল? রাজাকারের চেতনা যারা ধারণ করে তারাও রাজা, তার জবাব ছাত্রলীগ তারাই দেয়। সন্ধ্যায় ঢাকা মেডিকেলে চিকিৎসারত শিক্ষার্থীদের ওপর আবারও কয়েক দফা সশস্ত্র হামলা চালায় ছাত্রলীগ। পরিস্থিতি নিয়ন্ত্রণে সন্ধ্যার পর ক্যাম্পাসে অবস্থান নেয় পুলিশ। হল প্রভোস্টদের সাথে জরুরি বৈঠক হয় উপাচার্যের। পরে শিক্ষার্থীদের শান্তিপূর্ণ অবস্থান এবং বহিরাগতদের জন্য হল বন্ধ সহ 5টি সিদ্ধান্ত নেওয়া হয়। সুমাইয়া ঐশী, যমুনা নিউজ, ঢাকা।